রাস্তা দিয়ে চলতেন যখন নবী মোস্তফায়, গাছে এসে ছায়া দিত হুজুরের মাথায়। রাস্তা দিয়ে চলতেন যখন নবী মোস্তফায়, গাছে এসে ছায়া দিত হাবিবের মাথায়। ওরে পশু পাখি তরুলতা, ওরে পশু পাখি তরুলতা, চুমা দিত নবীর পায়ে। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, একজন গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে মহাব্বতে আওয়াজ দিয়ে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم
طلب كسب الحلال فريضة بعد الفريضة. برى للبيهقي أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا একটু মহাব্বতে আরো সুরে সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাস্তা দিয়ে চলতেন যখন নবী মোস্তফাই গাছে সে ছায়া দিত হুজুরের মাথায়। রাস্তা দিয়ে চলতেন যখন নবী মোস্তফাই গাছে সে ছায়া দিত হাবিবের মাথায়। ওরে পশু পাখি তরুলতা ওরে পশু পাখি তরুলতা চুমা দিত নবীর পায়ে গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। একজন গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন মদিনা। নূর নবীজিকে স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিয়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে একটু জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের বন্ধু আপনি উম্মতের কান্ডার। গুনাহগারের বন্ধু আপনি উম্মতের কান্ডার। রোজা সরে পার করিবেন রোজা সরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু
লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার ইমানদার আমার প্রাণপ্রিয় মুসল্লি বাবা, যুবক ভাইয়েরা, কচিকা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ শুনতে পাওয়া পদ্মানিসীন মা ও বোনেরা, সকলকে আলোচনার শুরুতে আমি আবার একবার সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সুস্থ হালাতে আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আগে ভাগে মসজিদে আসার বসার কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকেও শোনার মতো তৌফিক যে মহান রব, মহান মালিক আপনাকে আমাকে দান করেছেন, সেই মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি। সকলে জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, কুল কায়নাতের সরদার, দুজাহানের সরদার, ত্রিভুবনের প্যারা নবী, আকা নূরুন আলা নূর নবী, যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আপনার আমার মতো গুনাহগারকেও আল্লাহ তাআলা বানাইতেন না। যে নবীর খাতিরে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে নবীর খাতিরে আল্লাহ তাআলা আপনার আমার প্রয়োজনীয় সব কিছু দুনিয়াতেই দিয়েছেন, আপনার আমার প্রয়োজনের সব কিছুই আল্লাহ তাআলা দিয়েছেন যে নবীর খাতিরে, যে নবীর কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, সেই প্যারা নবীর ওপর সকলে ভক্তি, মহাব্বত, তাজিম, শ্রদ্ধার সাথে অন্তরের গভীর থেকে দরুদ ও সালাম জানাচ্ছি। সকলে জবানটা খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে হলো ইংরেজি মাসের মে মাসের কত তারিখ? 1 তারিখ। অনেকেই তো জানেন না দেখতেছি। আজকে কত তারিখ? মে মাসের 1 তারিখ। একটু কথার আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন। মে মাসের 1 তারিখ আমাদের দুনিয়ার একটি কালচার, বিভিন্ন দিবস দুনিয়াতে আছে না নাই? তো আজকের এই মে মাসের 1 তারিখ হলো শ্রমিক দিবস। কি দিবস? সবাই বলেন না। শ্রমিক দিবস। আপনারা তো অনেক দিবস শুনেছেন, তো শ্রমিক দিবস এটি আপনারা জানেন না? জানেন, কিন্তু বলতে চাচ্ছেন না কেন? শ্রমিক তাদের দাম, মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি আজকের আলোচনায় শ্রমিকের মর্যাদা সম্পর্কে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আপনার আমার বিভিন্ন সৌন্দর্য অথবা পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, যত সুন্দর থেকে সুন্দরতম যা কিছু পৃথিবীর বুকে সৃষ্টি হচ্ছে, মানুষ করতেছে, এই যে সুন্দর অবদানের পিছনে শ্রমিকদের অবদান রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটি যদি আপনাদেরকে বোঝানোর জন্য আরো সহজ করে বলি, তাহলে আপনি আমি যে মসজিদে এসেছি, অনেকেই আছেন মাঝে মাঝে তাদের চুলগুলো কাটতে হয়। চুলগুলো যদি না কাটা হতো, সেলুন যদি তারা যদি এই কাজগুলো না করতো, তাহলে আপনার আমার চুল কিন্তু অনেক বন্য মতো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তো এটাও একটি শ্রমিকের কাজ। পৃথিবীতে আমরা যদি আরো তাকাই, আমরা যদি আজকে যে মসজিদের মধ্যে
মোড়াগাছা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, এই যে সুন্দর মসজিদে সুন্দর ফ্যান ঘুরতেছে, সুন্দর টাইলসের ব্যবস্থা করা হয়েছে, এর পিছনেও শ্রমিকের অবদান আছে না নাই? আপনি আমি যে বাড়িতে বসবাস করি, ওই বাড়িটি নির্মাণ করার জন্য যদি অর্থ আপনি দিয়েছেন, শ্রমিকের অবদান আছে না নাই? পৃথিবীতে এরকম ধরনের যা কিছু আপনি দেখতেছেন, মোটরসাইকেল, সাইকেল, মাইক্রো বাস, ট্রাক, এমনিভাবে আরও যাবতীয় অধিকাংশ জিনিস যেগুলো আমরা পৃথিবীর মাঝে ভোগ করতেছি, আপনি আমি বিভিন্ন দুনিয়ায় চলার পথে সহজ করে নিয়েছি, প্রত্যেকটি জিনিসের পিছনে শ্রমিকের অবদান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তো শ্রমিকের সম্মান স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। শ্রমিকের সম্মান স্বয়ং প্যারা নবী আকা নূরুন আলা নূর নবীজি দিয়েছে, সাহাবায়ে কেরাম দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন তানারা দিয়েছেন। পৃথিবীর মাঝে ইসলাম পন্থীরা শ্রমিকের যথাযথ সম্মান ইজ্জত দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে যারা দিবস নাম করে বিভিন্ন ধরনের কালচারগুলো বানিয়ে নিয়েছে, মাতা পিতা দিবস, আরও অমুক সমুক দিবস, ভালোবাসা দিবস, অমুক সমুক যত দিবস বলেন না কেন, এগুলো এই নামেই লিপিবদ্ধ, কিন্তু মূলত যারা এগুলো পালন করেছে তারাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, এজন্য আমি যেটি বলছিলাম যে শ্রমিকের মর্যাদা এটা কোরআন হাদিস থেকে আমরা পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি সেদিকে আপনাদেরকে একটু পরেই নিয়ে যাই। আমি গত জুমা আপনাদের মাঝে আলোচনা করতেছিলাম তওবা ও ইস্তেগফারের বিষয়, মনে আছে তো? তো সেখান থেকে অল্প আরও কিছু গুরুত্বপূর্ণ নসিহত বাকি ছিল, সেই বিষয়গুলো আমরা চলে যাচ্ছি। এই বিষয়গুলো আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি গত জুমায় যে আলোচনা করেছিলাম, যে আলোচনায় যেতে যে যায় নাই, সেটি হলো তওবা ইস্তেগফার, মুমিনের মুক্তি। এটা দুনিয়াবাসীর কথা নয়, এটা আপনার আমার রব মালিক ঘোষণা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে চলার পথে শয়তান বিভিন্নভাবে আপনাকে আমাকে ধোঁকা দিবে, কারণ শয়তান আমাদের শত্রু, চিরশত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তান সব সময় আপনাকে আমাকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করতে থাকবে। দুনিয়াতে শয়তানের একটি মাত্র মিশন, শয়তান যখন আল্লাহ তাআলা মালাউন হিসেবে তাকে নির্ধারিত করে দিয়েছেন, মালাউন হিসেবে জান্নাত থেকে বের করে দিয়েছেন, তখন থেকে আল্লাহ তাআলাকে এইভাবেই শয়তান বলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের আয়াতের মধ্যে বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছো, তাই আমিও শপথ করছি। যে কি শপথ করছি? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহ, আপনি যেহেতু আমাকে বাহিরি করে দিয়েছেন, আমি শপথ করছি আমি তাদের মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে তেমনভাবে বসে থাকবো ওই মানুষদের জন্য। তারপর আমি তার চারো দিক থেকে, ডান বাম সামনে পিছ সমস্ত দিক থেকে তাকে ধোঁকা দিতে থাকবো, হামলা করতে থাকবো। তাদের সম্মুখ থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান থেকে এবং বাম থেকে, সর্বদিক থেকে ধোঁকা দিব। আর তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা কে বলল? শয়তান বলতেছে যে আমি তাদেরকে এমনভাবে ধোঁকা দিব, সর্বদিক থেকে এমনভাবে ধোঁকা দিব যে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ হিসেবে পাবেন না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজর
42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাওয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, জেনে রাখ এই শয়তান, জেনে রাখিস যারা আমার বান্দা তাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর প্রকৃত বান্দা তাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না। তবে যারা ভ্রষ্ট হবে, বিভ্রান্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের কথা ভিন্ন। এজন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের বান্দা হিসেবে স্বীকৃতি দিতে চাই কি চাই না? তাহলে শয়তান যে কাজগুলো করলে খুশি হয়, ওই কাজগুলো কি আর করা যাবে? জোরে বলুন, যাবে? যে কাজ আমাদের হবে, আমরা বান্দা হিসেবে যে কাজগুলো করব, এই কাজগুলোতে একজন খুশি হবেন, তিনি কে? জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় এমন কাজগুলো করতে হবে যেগুলো করলে আল্লাহ তাআলা নারাজ হয়, যেগুলো করলে শয়তান খুশি হয়। এই ধরনের কাজ কি করা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না, ছাড়তে হবে। এরপরে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করতে শত চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সমাধান দিয়ে রাখছেন। বান্দা যদি তওবা ইস্তিগফারের মাধ্যমে শয়তানের সকল চেষ্টাগুলোকে ব্যর্থ করে দেয়, তওবা ইস্তিগফার যদি করে বান্দা, তাহলে ওই শয়তানের যত মিশন এগুলোকে নষ্ট করে দিবেন কে? আরো জোরে বলুন না, কে? আল্লাহ শয়তানের মিশন নষ্ট করে দিবে। কিন্তু এর জন্য বান্দা অপরাধ করার পর কি করতে হবে বলেন? আপনারা মনোযোগ দিচ্ছেন না। তওবা এবং ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? আপনারা কথা বলতে চান না, এই জন্য অনেক কিছুই জানেন না এখন। যদি আপনার প্রতি জুমা ইমামের সাথে সাথে কিছু কথার উত্তর দিতেন, তাহলে এগুলো আপনার হৃদয়ে মুখস্থ হয়ে যেত। আপনার প্রশ্ন করার সাথে সাথে আপনি বলতে পারতেন। আমাদের বাংলাদেশে আমরা এখনো দেখতে পাই যে বাংলাদেশে মুসলমানের সংখ্যা এত বেশি হওয়ার পরেও এখনো পর্যন্ত কত মানুষ কালিমাটা বলতে পারে না। কত মানুষ এটাও জানে না যে আমাদের নবী কে। আপনাদের কাছে হয়তো অবাক লাগতেছে, আমরা মাঝে মাঝে দেখি যে ওই পথে অনেক ইউটিউবার ভাইয়েরা ক্যামেরা ধরে ধরে তাদের ইন্টারভিউ নিয়ে থাকে। তো শোনে যে আপনার নবীকে, তো নবীজির নামটাও সুন্দর মতো বলতে পারে না। এরকম শুধু নয়, আপনার আমার জাতির পিতাকে বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম। অনেকেই তো ভুল করে বলে কে? বঙ্গবন্ধুকে জাতির পিতা বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের দেশে আমাদের ইসলাম সম্পর্কে আমরা এতটাই দূরে আছি এখনো, ইসলামের যে বেসিক যে কথাগুলো, বেসিক যেগুলো জানারই দরকার, একেবারেই কঠিন কোনো বিষয় নয়, এমনও অনেক বিষয় আমরা জানি না। কারণ জুমায় আসতেছি, ঘুমাচ্ছি, জুমায় এসে আমরা আলোচনা সুন্দর মতো শুনতেছি না। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, অল্প একটু সময় আলোচনা হয় আপনার জুমার আলোচনায়, এজন্য আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করলে সেই গুনাহ থেকে পরিত্রাণের উপায় আল্লাহ তাআলা দিয়েছেন তওবা ও ইস্তেগফার। এই তওবা ও ইস্তেগফার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ঘোষণা দিয়েছেন। যেরকম আমরা আরো একটা আয়াতের মধ্যে যদি দেখতে পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এবং অত্যন্ত দয়ালু, জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ালু কে? ক্ষমাশীল কে? জোরে বলুন না, ক্ষমাশীল কে? আল্লাহ তাআলা বান্দা তওবা করার সাথে সাথে বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এ আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, হে আমার বান্দারা, তোমরা রাত দিন পাপ করে থাকো আর আমি সমস্ত পাপ ক্ষমা করে থাকি, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এখন অন্যায় করলাম কিন্তু ক্ষমা চাইলাম না, তো মাপ পাওয়া যাবে? জোরে বলুন, মাপ পাওয়া যাবে? যাবে না। গুনাহ করে ফেলেছি শয়তানের ধোকায় অথবা নফসের তাড়নায়, গুনাহ করে ফেলেছি বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, গুনাহ করে ফেলেছি। এখন তো আমাদের সমাজে দেখা যায় যে বন্ধু বান্ধবের সাথে আপনার বিভিন্ন বাগানে বাগানে ডাব চুরি করে, মাঝে দেখি লিচু চুরি করতেছে আর দোয়া করতেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। দোয়া করতেছে কি বলতেছে, আবার ওয়াজ করতেছে, বলতেছে যে এই লিচু আল্লাহ তাআলার দান। মানে আমাদের সমাজে এর কি ফাজলামের একটা সীমারেখা থাকে, কিন্তু এর কি মারতে মারতে যে কুফুরির পর্যায়ে চলে যায় মাঝে মাঝে, এগুলো কেউ খেয়াল করে না। তো চুরি করতেছে একজনের বাগানের ফল আর বলতেছে এই ফল কার দেওয়া? আল্লাহর দেওয়া নিয়ামত, এরকম বলতেছে আর সাক্ষ্য নিচ্ছে। বন্ধুরাও বলতেছে যে আল্লাহ, তো বলতেছে আমরা আল্লাহর দেওয়া জিনিস খাচ্ছি, আল্লাহর দেওয়া রহমতের ফল খাচ্ছি, এটা আমরা চুরি করতেছি না, এরকম ভাবে বলতেছে। তো এগুলো মূলত আল্লাহর সাথে ফাজলামি করা হচ্ছে, এগুলো কুফুরির পর্যায়ে চলে যায়। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, এই ধরনের কার্যকলাপ মাঝে মাঝে আমাদের মধ্যে, হয়তো এই বিষয় না হতে পারে, অন্য বিষয়ের ওপরে অনেক সময় ফাজলামি করতে যে আমরা কুফুরির পর্যায়ে চলে যাই। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, এরপরে আমি আরেকটি বিষয় বলে দিই আপনাদেরকে, একটু শ্রমিকের যে মর্যাদা সেদিকে চলে যাব। আমি এবার আপনাদের মাঝে যে কথাটি বলতে চাই সেটি হলো, যেভাবে তওবা ইস্তেগফার করতে হয়, আমরা অনেকে সঠিকভাবে তওবা ইস্তেগফার করার নিয়মও জানি না। আমরা শুধু জানি গুনাহ করে ফেলেছি, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 পড়লেই মনে হয় মাপ। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির করলেই মনে হয় আমার জীবনের গুনাহ মাপ। না না, ওই আস্তাগফিরুল্লাহ পড়বেন এটা ঠিক আছে, কিন্তু আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়ার আগে আপনাকে হৃদয়ে সংকল্প করতে হবে, হৃদয়ে সেই চিন্তা চেতনা করতে হবে যে আল্লাহ আমি গুনাহ তো করে ফেলেছি, কিন্তু আর জীবনে গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এভাবেই ইস্তেগফার করতে হবে, এভাবেই আল্লাহর কাছে তওবা করতে হবে, কিন্তু আমরা সেভাবেই করি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকি। প্যারা হাজিরিন, তাহলে এক নাম্বার যে কারণ, এক নাম্বার আপনার আমার যে কার্যক্রম হবে গুনাহ মাফ পাওয়ার জন্য, সেটা হলো খাঁটি মনে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। খাঁটি মন মানে খাঁটি মন নিয়ে বলতে হবে আল্লাহ এই গুনাহটা করে ফেলেছি, আর গুনাহ করব না, এটার নামই হলো তওবা। এবং এই তওবা হতে হবে মানুষ দেখানোর জন্য নয়, এই তওবা হতে হবে পরিবারকে দেখানোর জন্য নয়, এই তওবা এলাকাবাসীদেরকে খুশি করার জন্য নয়। বুঝে বুঝে যদি বান্দা তওবা করে, ওগো মালিক গুনাহ করে ফেলেছি, আপনি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন, আপনি যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন তাহলে আমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। ওগো মালিক আপনাকে আমি সন্তুষ্ট করতে চাই, আমি আর কখনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। এভাবে তওবা করতে হবে। আচ্ছা, আমাদের পৃথিবীতে আমাদের জীবনে মাতা পিতার সাথে অনেক সময় আমরা বেয়াদবি করে ফেলি, করি না? হয়ে যায় ছোট বয়সে বা বিভিন্ন সময় হয়ে যায়। তো ওই সন্তান অপরাধ করে ফেলেছে মারাত্মকভাবে, এমন অপরাধ করেছে যে বাপ মা এরকমও বলতে বাধ্য হয়েছে যে তুই দূর হয়ে বাড়ি থেকে চলে যা, বলে কি বলে না? তো এরকম বলার পরে ওই সন্তানটি যদি আবার এসে মাতা পিতার পায়ে ধরে ক্ষমা চায়, বলেন ওই মাতা পিতা দূরে ঠেলে দেয় না কোলে টেনে নেয়? কোলে টেনে নেয় না? তো আল্লাহ তাআলার কাছে আমরা অপরাধ করি, আল্লাহ তাআলা তো রাজাধিরাজ,
সব কিছু সৃষ্টি করেছেন তিনি। তাহলে তার কাছে যখন আমরা অন্যায় করতেছি অবশ্যই তিনি আমাদের ওপর অসন্তুষ্ট হচ্ছেন। আমরা যখন গুনাহ করতেছি আল্লাহ তাআলা আপনার আমার ওপর অসন্তুষ্ট হচ্ছে। তো এই অবস্থায় আমরা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং বলি আল্লাহ আর কখনো গুনাহ করব না, সবার থেকে যিনি খুশি হয় তিনি হলো আমার রব মালিক আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, যদি গুনাহ থেকে মাপ পেতে চান তাহলে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, নিজেকে লজ্জিত হওয়া, নিজের কাছে নিজে লজ্জিত হওয়া। তাহলে আপনি লজ্জিত হয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চাবেন তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। এবং তৃতীয় নাম্বার হলো গুনাহ সম্পূর্ণরূপে বর্জন করে দেওয়া, অর্থাৎ ওই গুনাহ আর কখনো করা যাবে না, এরকম একেবারেই 100% ইচ্ছা আপনার আমার মধ্যে থাকতে হবে। এরপরে ভবিষ্যতে এই গুনাহ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি জীবনে যত সমস্যার মধ্যে পড়ি না কেন এই ধরনের গুনাহ আর করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝে বুঝে তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে আল্লাহ তাআলার নিকটতম প্রিয় বান্দা হিসেবে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আরও তওবা ইস্তিগফারের অনেক ফজিলত ছিল, তো আমি সেদিকে আর যেতে পারছি না, যেহেতু আজকে মে মাসের কত তারিখ সবাই বলুন না? মে মাসের 1 তারিখ। আজকে হলো মে মাসের 1 তারিখ, শ্রমিক দিবস। 1 মে শ্রমিক দিবস। কি দিবস? শ্রমিক দিবস। তো আমি শুরুতেই কিছু কথা বলেছি যে শ্রমিকের মর্যাদা, শ্রমিকের সম্মান, ইজ্জত ইসলাম যেমন ভাবে দিয়েছে পৃথিবীতে আর কোনো ধর্ম আর কোনো কিছুই শ্রমিকের মর্যাদা এভাবে দিতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? প্যারা হাজিরিন, শ্রমিক সম্পর্কে আপনাদেরকে যদি বলতে চাই, শ্রমিক আমরা সাধারণত মনে করি যারা গরিব, যারা খেটে খায়, যারা দিনমজুর, তারাই হলো শ্রমিক, এবং আমরা তাদেরকে কোনো মর্যাদা দিতে চাই না, আমরা তাদেরকে সম্মান করতে চাই না। আমরা মনে করি সে তো খেটে খায়, সে তো সম্মান পাওয়ার যোগ্য নয়, এরকম মনে করে কি করে না? যারা ধনী তারা গরিবদেরকে সম্মান করতে চায় না, ইজ্জত করতে চায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী গরিব পৃথক পৃথক ভাবে আল্লাহ তাআলা এক একজনের এক এক স্তরে এটা দিয়েছেন। কে? জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সকলকে এক পুরুষ এক নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মাঝে আল্লাহর কাছে সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান সেই যে তোমাদের মাঝে সর্বাপেক্ষা বেশি মুত্তাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি ধনী ব্যক্তির দাম বেশি না গরিব ব্যক্তির দাম বেশি? এই তো আমি তো আপনাদের বুঝাতে পারি নাই। গরিব ব্যক্তিরও দাম নাই, ধনী ব্যক্তিরও দাম নাই। যদি ওই ধনীর মধ্যে ওই গরিবের মধ্যে যদি মুত্তাকি গুণ না থাকে, মুত্তাকির গুণ যদি না থাকে, ধনী হয়েও লাভ নাই, গরিব হয়ে লাভ নাই। কথা বলেন কি? এবার কষ্ট পাইলেন নাকি? একজন রিক্সা চালক আপনার আমার সমাজের মধ্যে আমি দেখেছি মাহে রমাদানে অনেক গরিব মানুষগুলো রোজা রাখে নাই, ঢাকায় রিক্সা চালাইছে, কারণ অর্থ সম্পদ অর্জন করতে হবে। কখনো কথার মাঝে মাঝে বোঝানোর চেষ্টা করেছি, ভাই আপনি বলতেছেন পরিবার চালানোর জন্য আপনাকে রমজানের রোজা না রেখে আপনাকে রিক্সা চালাতে হচ্ছে, কিন্তু ভাই শুনে নেন, আপনি যতই কাজকর্মের অজুহাত দেন, পরিবারের অজুহাত দেন না কেন, মাহে রমজানের রোজা
নষ্ট করার কারণে, আপনি রমজানের হক নষ্ট করার কারণে যে গুনাহ হচ্ছে, আপনি সারা জীবনও যদি রোজা রাখেন এই হক আপনি আদায় করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? তো আপনি আমি গরিব হয়ে দুনিয়াতে কষ্ট করতেছি, যদি আপনার আমার মধ্যে মুত্তাকির গুণ না থাকে তাহলে ওই গরিব হয়েও আখিরাতে কোনো লাভ নাই। আপনি আমি ধনী হয়ে পৃথিবীতে জীবন যাপন করতেছি, খুব ভালো কথা, আপনি দুনিয়াতে অনেক বড় স্তরে রয়েছেন, ধনী ব্যক্তি হয়েছেন, কিন্তু আপনার মধ্যে যদি মুত্তাকির গুণ না থাকে তাহলে আপনি দুনিয়াতে খুব ভালোভাবে চললেও আখিরাত আপনার খুব একটা ভালো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোনো পার্থক্য করেন নাই, পার্থক্য করেছেন একমাত্র একটি জায়গায়, যে মুত্তাকি আর যে মুত্তাকি না। যারা বলুন না সুবহানাল্লাহ। এজন্য অনেক সময় মনে করি ধনী ব্যক্তি তার জন্য নামাজ, আর যে গরিব তার জন্য এত মনে হয় শরীয়তের বিধিবিধান নাই, এরকম নাকি? না, সবার জন্য বিধিবিধান আছে। অনেকেই বলে অমুক হুজুর ওই করে না সেই করে না, আমি তো সাধারণ মানুষ। কথা বুঝেন নাই? বলে যে অমুক হুজুর তো করে না, ওটা করে না, তো অমুক হুজুর না করলে কি আপনার আমার ছাড় আছে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের বিধান সবার জন্য সমান, সে হুজুর বলেন আর এমনি সাধারণ মানুষ বলেন। তবে হুজুরদের দিকে একটু ফোকাস কেন? হুজুররা জানে বেশি, এখন জেনেও কেন মানে না। কথা বলেন ঠিক কিনা? এইটাই হলো পার্থক্য। যাই হোক, শ্রমিকের মর্যাদা সম্পর্কে আপনাদেরকে কি বলবো, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। শ্রমিকের মর্যাদা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর শ্রমিকের যে কাজ, এটা এমন একটি কাজ যেটি আল্লাহ তাআলার এই পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষ ছিল, সর্বশ্রেষ্ঠ মানব তো তারাই ছিলেন যারা হলো নবী রাসূল। যারা বলুন না সুবহানাল্লাহ। তো তাদের প্রত্যেকের জীবনে এই শ্রমিকের কাজ ছিল কি না? কথা বলেন, ছিল। অর্থাৎ আল্লাহ তাআলা এটার মর্যাদা বাড়িয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শ্রমিক আপনি কেন হবেন এই আল্লাহ তাআলা নিজেই আদেশ দিচ্ছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা অতঃপর নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা হয়ে গেছি আগে জমিনে তালাশ করি, আগে অর্থ সম্পদ রোজগার করার চেষ্টা করি, রিজিক রোজগার করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ আয়াতে বললেন আগে অথবা তোমাদের নামাজ শেষ হয়ে গেলে তারপরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশের জন্য। এখন আল্লাহ বললেন নামাজ শেষ হয়ে গেলে তারপরে জমিনে তালাশ করা শুরু করো। কিন্তু আমরা যদি সেই নামাজই বাদ দিয়ে জমিনে যেয়ে যদি আমরা সম্পদ তালাশ করি, রিজিক তালাশ করি, এই রিজিক আপনি আমি অর্জন করতে পারবো ঠিকই, কিন্তু এই রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ পড়ে তারপরে জমিনে ছুটে পড়তে হবে রোজগারের জন্য, রিজিকের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, অনেক কথা এ তো শেষ করা যাবে না। তো আমি আপনাদেরকে বলতে চাই সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিবের মাধ্যমে সাহাবায়ে কেরামকে এমন মাটির মানুষ হিসেবে আল্লাহ তাআলা দরবারে তারা সাক্ষ্য দিয়েছেন যে সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমি দেখতেছিলাম। প্যারা নবী আকা নূরুন আলা নূর নবীজি তিনি দুনিয়া জিন্দেগিতে থাকা অবস্থায় একটি যুদ্ধের কাফেলা তৈরি করলেন। কিসের কাফেলা? সবাই বলেন না, শুধু টাইমের দিকে তাকালে হয়, একটু হুজুরদের দিকেও তাকাতে হয়। আলোচনাটা শেষ করে নেই নাকি বলেন? সংক্ষেপে শেষ করতেছি। তো হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে দিলেন নেতৃত্বের স্থানে, নেতা বানাইলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার দরবারে সাড়া দেওয়ার পরে তারপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্বে আসলেন, যুদ্ধের লিডার বানাইলেন হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যখন যুদ্ধে যাবেন তো
তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন ঘোড়ার পিঠে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন ঘোড়ার পাশে পাশে যাচ্ছেন এবং ডাক দিয়ে বলতেছে, উসামা তোমার কাছে আমি একটা কথা বলতে চাই। বলে কি? বলে তুমি যদি অনুমতি দিতে, ওমরকে তো আমি সাধারণদের মধ্যে রেখে দিয়েছি। সেই ওমরকে জানেন তো? খলিফাতুল মুসলিমিন আরো একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলতেছে আমি তো ওমরকে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যুদ্ধের কমান্ডার নেতা হিসেবে পছন্দ করেছিলেন, তো আমিও আবু বকর তোমাকে সেই নেতা বানিয়েছি, তোমাকে ঘোড়ায় বসিয়েছি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো অনুযায়ী। তো আমি তো তোমাকে এখানে বসিয়েছি, ওমরকে তো সাধারণদের মধ্যে রেখেছি, আমি তো নতুন খলিফা হয়েছি। তো ওমরকে যদি আমার সাথে রাখার অনুমতি দিতে, তাহলে আমার জন্য ভালো হতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেছেন, বলতেছে হে খলিফাতুল মুসলিমিন, আপনি এটি কেমন কথা বললেন? একে তো আমি ঘোড়ার উপরে বসে আছি আর আপনি আমার পাশে পাশে আসতেছেন, আমি খুবই লজ্জিত হচ্ছি বিষয়টি নিয়ে। তখন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো আমার রাসূল শিখিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা যদি বলি, ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, তিনি একদিন এরকম ঘোড়ার পিঠে যাচ্ছেন আপনার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটি কাজের উদ্দেশ্যে। তো যখন তিনি ঘোড়ায় ওঠার পরে ঘোড়ার পা রাখার জন্য একটি সিঁড়ি মতো ধাপ মতো থাকে, পা বাঁধানোর জন্য শিকল মতো, তো উনি পা ঢুকাতে যায়, তো পায়ের ধাক্কা লেগে ওই পা বাঁধানোর জায়গাটি সরে যায়। তো বারবার যখন সরে যাচ্ছে, তখন তিনি একটু অনুভব করলেন কে যেন পায়ে হাত দিয়ে ওই জায়গাটাকে প্রবেশ করিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না। তিনি নিচে তাকিয়ে দেখলেন তিনি আর কেউ নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি নিচে তাকানোর সাথে সাথে অবাক হয়ে গেলেন আর ডাক দিয়ে বলতেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এটি আশা করি নাই, আপনি এটা কেমন কাজ করলেন? আমি নিজে খুব লজ্জিত হয়েছি। তখন বলতেছে, এটি তো আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, এই শিক্ষাটি তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই। তখন সাথে সাথে ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বললেন, আপনি কোন হাত দিয়ে জানি ওইখানে দিচ্ছিলেন, ওই হাতটা আমি একটু দেখতে চাই। হাতটা যখন তিনি উঠালেন, সাথে সাথে হাতের মধ্যে চুমা দিয়ে দিলেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য ছিল না, যার মর্যাদা তো তত বেশি, তার মর্যাদা তত বেশি হবে। যার মুত্তাকি, যার মধ্যে আল্লাহ ভীরু, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় সব থেকে বেশি থাকবে, সেই হলো সব থেকে মর্যাদাবান, জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে কাজ করতে আসে তার সাথে ব্যবহার মাশাআল্লাহ, চিল্লা পাল্লা করা ছাড়া কোনো ব্যবহার আমাদের নাই। দরকার হলে এমনও হয় যে মারতে যায়, এরকম অবস্থা হয়। আর মাশাআল্লাহ ধনী ব্যক্তি যারা আমরা গরিবদের দিয়ে পরিশ্রম করাই, কাজ করিয়ে নেই, অনেক সময় দেখা যায় যে টাকা দিতে গেলে এতবার হাঁটা লাগে যে কয় টাকার কাজ করছিল সেই কয় টাকা পথেই খরচ হয়ে যায়। কথা বলেন না কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তার গায়ের ঘাম শুকানোর আগে যেন তার পারিশ্রমিক দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? তো শ্রমিকের মর্যাদা দিয়েছে কোরআন, শ্রমিকের মর্যাদা দিয়েছে হাদিস, শ্রমিকের মর্যাদা দিয়েছে ইসলাম, শ্রমিকের মর্যাদা শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা কাউকে কখনো ছোট করে দেখব না। যারা শ্রমিক তাদের কারণেই আজকে এই সুন্দরভাবে আমরা নামাজ পড়তে পারতেছি। যারা শ্রমিকের কাজ করে বিধায়, যারা কৃষকের কাজ করে বিধায় সুন্দর সুন্দর ফলগুলো, সুন্দর সুন্দর ধানের চাউলগুলো আমরা খাইতে পারতেছি। শ্রমিকের মর্যাদা পৃথিবীতে বেশি না কম? এজন্য আমরা মুসলমান রাসূলুল্লাহর ওই আদর্শকে আমরা গ্রহণ করব, শ্রমিকের মর্যাদা দিব। আমরা কাউকে ছোট করে আমরা যেন কখনো অহংকার করে কাউকে যেন অবহেলা না করি। আমরা প্রত্যেককে
গরিবকে সম্মান ইজ্জত দেওয়ার চেষ্টা করব। আমি ধনী হলেও গরিবকে যদি ইজ্জত করি তাহলে আমি ধনী ব্যক্তির সম্মান মর্যাদা আপনার আমার সর্বোচ্চরে ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের আলোচনার কথাগুলো আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।